الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة فكشف الله به الغمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك وجاهد في الله حق جهاده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহব্বতে আল্লাহ পাকের কাছে আমাদের বনি আদমের প্রকাশ্য দুশমন থেকে আল্লাহর কাছে পানা চাই কারণ এই দুশমন আমাদের চিরশত্রু বলেন তো কে একটু আওয়াজ করে বলুন শয়তান এই শয়তান বনি আদমের শিরা উপশিরা অর্থাৎ আল্লাহর নিকট থেকে তিনটি ক্ষমতা শক্তি সে তার ইবাদতের বদলা আল্লাহ তাকে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে শয়তানের কথা আল্লাহ রাখলো কেন? শয়তানের কথা যিনি রাখলেন ইনিই তো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ মুসলমানকেও খাওয়ান বিধর্মীকেও খাওয়ান, আল্লাহকে যে মানে তাকে কাও খাওয়ান তাকে ইজ্জত দেন, আল্লাহকে যারা মানে না তাকেও খাওয়ান তাকেও ইজ্জত দেন। কেন? আচ্ছা, এই পৃথিবীতে আল্লাহ দাবি করছে কে বলো তো দেখি, বলতে পারবেন? উলামায়ে কেরামরা দায়িত্ব দিয়েছেন, আর তো নামাজ পড়া এটার দায়িত্ব আছে। এখন সবকিছু যদি ওনারা বলে তা আপনারা কি বলবেন? বলেন দেখি।
ফেরাও আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা পিছনে বসছেন কি সামনে কি আজরাইল দেখা যায়? একটু মানুষ মানে কষ্ট হয়েছে, এতক্ষণ বসে ঘন্টার পর ঘন্টা বসে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা বসলেই তো মানুষের কষ্ট হয়, কথা বলে ঠিক কিনা? এরপরে শীতল পাটিতে বসে আছে। তো আমি যেহেতু আপনাদের মেহমান যুবক ভাইরা, একটু কষ্ট করে যদি সামনে আসেন আমি খুশি হব। মেহমানকে খুশি করা মেজবানের কাজ, কথা বলেন ঠিক কিনা? আর শীতের দিন তো একটু গায়ে গায়ে যদি লেগে বসেন গরম লাগবে, এরপরে মহব্বত বাড়বে। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর কি মায়া মহব্বত। যদি কারো সাথে কারো দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, আছে না? আমরা এমন জাতি, এমন মুসলমান যে কেউ কাউকে যদি সালাম দেন 1 দিন 2 দিন 3 দিন উত্তর যদি নাও দেয়, 4 দিনের দিন নিজে নিজে মনে ভাববে এবং বলবে কিরে আমি তার সাথে দুশ্মনী পোষণ করি আর সেদিকে আমাকে সালাম দেয়। ইসলাম এমন একটা ধর্ম, মিশকাত শরীফের হাদিসে আছে বাবু সালাম একটা অধ্যায় আছে, উলামায়ে কেরাম বুঝবেন। তো হাজরিন, ওই সালামের মাধ্যমে মানুষের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়, মহব্বত বাড়ে, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, এবং দুশ্মনী মন থেকে বাদ দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তো হাজরিন, যাই হোক, তিনি আল্লাহ যিনি আমাকে রাখেন, তিনি আল্লাহ যিনি আমাকে মারেন, তিনি আল্লাহ যিনি আমাকে খাওয়ান। আল্লাহর কাছে ইয়াউমুল জাযা, হাসরের ময়দানে কেউ শান্তি পাবে আর কেউ শাস্তি পাবে। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে হাসরের মাঠের ভয়াবহতা, তাই না? দেখি ভাই দেখার সুযোগ নেই, কি করবো? এই জন্য আমি নোটবুক ইসি কাগজপত্র সাথে নিয়ে আসি, মুখস্থ ওয়াজ করা যায় না, বুঝলেন না? আর আমরা ফুলতলি মুসলিমের আলিমরা মুখস্থ ওয়াজ করি না, আমরা বই পুস্তক কিছু দেখি, গল্প কিচ্ছা কাহিনী কমেডিয়ান এগুলো আমরা কম বুঝি, যা নিজে বুঝে আরেকজনকে বুঝাইবার চেষ্টা করি। কারণ মুখস্থ ওয়াজ তো আমরা ইউটিউবে শুনতে পারি, কথা ঠিক কিনা? আর আমরাও বাঙালি এমন জানি ইউটিউবে শুধু দেখলেই হয়, যত টাকাই লাগে কন্টাক্ট করা, 20,000 দাও, 10,000 দাও। অথচ এলাকার আলিমরা, হ্যাঁ কথাটার মানে খাসা ভাষায় আর বললাম না, এটা কথাই বলে না, বাড়ির গরু আর বলবেন না, শুধু মুখে থাকে, এগুলো ছাড়েন। আপনাদের এলাকায় বিজ্ঞ আলিম ওলামা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, এরা শুধু মসজিদের ইমাম না, এরা শুধু মুয়াজ্জিন না। এই জন্য আগে নিজেকে চিনে, নিজের প্রতিবেশীকে চিনে, আপনার ইজ্জত বাড়বে। কথা বলে আগে নিজের বন্ধুকে চিনেন মিয়া, বললে বিদেশিরা আসবে না। এই জন্য আমি বিদেশিদেরকে ওই ছোট করতেছি না, খাটো করতেছি না, বললে বিদেশিরা আসবে না, বললে ওই পাড়ার বন্ধু আসবে। ওই সিংসাপুরের মানুষ আসবে, খাসগাঁওর মানুষ আসবে, তারপরে ওই ওই গ্রাম কি জানি গহরপুর, ওই যে 10-12 বছর আগে আসছিলাম গহরপুর মদিনাবাদ, ওইদিকে আসছিলাম। এরপরে আরো পোলাপাল যারা আসে এরা তো এখন বড় হয়ে গেছে, তাই না? ওই নাইম কোথায়, নাইম একটা নাম মনে আছে, আরো কয়েকটা ছেলে আছে। আমার মেম্বার কই, শান্ত ভাই কই আছেন? যাই হোক, তো এত বছর পরে ওরা যে আমাকে মহব্বত করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযা দিন, আমরা বলি আমিন। আপনাদের অন্তরের ভিতরে যে ভালোবাসা আছে ওইটাই তার প্রমাণ। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত। একটু কথাগুলো ভালো করে শুনেন, আমরা কিন্তু কিচ্ছা কাহিনী গল্প এগুলো বলি না, একটু ভালো করে শুনবেন। যে দিশা বস করে গেছে অত্যন্ত মূল্যবান কথা, যেগুলো আমরা ধরলে আমল করলে আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন পর্দায় থাকবে, হাসরের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে না। এটা মনে রাখবেন, ছেলের দায়িত্ব আমার উপর, মেয়ের দায়িত্ব আমার উপর, আমার ভাইয়ের দায়িত্ব আমার উপর, আমার ছেলের দায়িত্ব আমার উপর। হাসরের ময়দানে
আপনাকে জবাব দেওয়া লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে প্রত্যেক অভিভাবক, মনে রাখবেন কথাটা, একটা ওয়াজ নেন, আর ওয়াজের দরকার নেই। আমি ওয়াজ করতে আসি নাই, আজকে আসছি শুধু হাজিরা দিতে। আমি একটা প্রোগ্রামে ছিলাম, এখনো কিন্তু খাই নাই, খাওয়া দাওয়া নাই, কিন্তু স্ত্রীতে ডাইরেক্ট করছে আসে, কারণ জিয়া দেশে অন্য জায়গায় যাবে, এত সময় কমই করতে নেই। আজকে সকাল থেকে তো জানেনি, সুনামগঞ্জে ছিলাম প্রোগ্রামে। যাই হোক, আপনাদের দোয়া, অসুবিধা নেই, সারা রাত ওয়াজ করতে পারবো। দোয়া করবেন কণ্ঠটা যাতে ভালো থাকে, শরীর যাতে ভালো থাকে। হাজিরি, কষ্ট হইতেছে না তো আপনাদের? যদি কষ্ট হয় আমাকে বলবেন, আমি ছেড়ে দিব, মিলাদ করে দোয়া হবে, তো বড় কাছে ওলামায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করুন। আমি আপনাদের দোয়া ভিক্ষা কামনা করতেছি, ইনশাআল্লাহ বসবেন তো? তো আমি বলতেছিলাম, এই কথাটা শুধু মনে রাখেন, এই হাদিসটা একটু বাড়িতে নিয়ে যাবেন। মা বোন যারা আছেন প্রতিদিনই তো ঘুমান, টেলিভিশনের পর্দাটা আজকে একটু দয়া করে বন্ধ করে। যে এলাকায় গান বাজনা হবে, যে ঘরে টেলিভিশন বাজবে, তো যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, এদের কাজ আছে, কাজটা করতে হবে, কাজ আছে, ইশারা ইঙ্গিতে কাজ করবে, অসুবিধা নেই। আর শুধু আপনাদের মনোযোগটা আমার দিকে দিবেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আজকের এই যে ছেলেগুলো আল মদিনা ইসলামী যুব সমাজ সংস্থা যারা করলো, এটা ভালো কাজ না মন্দ কাজ? এখন ভালো কাজের পক্ষে আল্লাহ খুশি না বেজার? আর বেজারকে? বেজারকে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আল্লাহ খুশি করবো না শয়তানকে খুশি? আল্লাহকে। ফার্স্ট টাইম একটা কথা বলছিলাম, ওই কথার উপর আমার ওয়াজ থাকবে, মনে রাখবেন। বিষয়টা আমাকে একটা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করব। তো শয়তান প্রকাশ্য দুশমন, তার দলিল হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান বনি আদমের প্রকাশ্য দুশমন। শয়তান কোনদিন মানুষের বন্ধু হতে পারে না, শয়তান শয়তানের বন্ধু হয়, আর মুমিন মুমিনের বন্ধু হয়। কথা বলে ঠিক কিনা? ওই কথাটা মনে রাখবেন। তাহলে আপনার বন্ধুত্ব কেন মালাউনের সাথে? আপনার চলাফেরা কেন হিন্দুর সাথে? আপনার চলাফেরা কেন কালী পূজার সাথে? একটু হিসাব করে চলাফেরা করার চেষ্টা করবেন, জবাব দেওয়া লাগবে। সেই জন্য দুনিয়াতে চলতে গেলে কয়দিনের দুনিয়া, একটু ভালো করে বুঝেন, কথাগুলো শুনুন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, হাসরের ময়দানে বনি আদমকে আল্লাহ প্রশ্ন করবেন। কোন প্রশ্ন? তুমি অভিভাবক ছিলা ঘরের, ইমাম ছিলা পঞ্চায়েতের, ইমামের উপরে যে তুমি গুন্ডামি দেখান আর মস্তানি দেখান আর এত হিসাব কষেন। ইমাম তো কারো বাবার চাকর না, ইমাম আল্লাহর গোলাম। যা বলে কোরআন হাদিস থেকে বলে, তার থেকে কোনো কিছু মানিয়ে বানাইয়া বলে পক্ষে বিপক্ষে যেতেই পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে, বিএনপির বিরুদ্ধে যাবে, দল যাই হোক সবাই হচ্ছে আল্লাহর গোলাম। জোরে করো। দল মত নির্বিশেষে কবরের ভিতরে যে আপনাকে আমাকে রাখা হয়, তখন কি বলা হয়? দলের কথা? এই জোরে কোন? দলের কথা, নেত্রীর কথা, নেতার কথা? তাহলে এত ভালো ভালো তিনটা প্রশ্ন থাকবে। কয়টা? আপনি সুন্দর মিয়া না কালো মিয়া, সাদান মিয়া না দলা মিয়া, তা কবরে জিজ্ঞাসা করা হবে না। কবরে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়্যুকা। এর ছাড়া আর কোনো প্রশ্ন আছে? বলেন। আপনারা তো শিক্ষিত মানুষ, কেউ স্কুলে পড়েন, কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, এর ছাড়া আর কোনো প্রশ্ন আছে? নাই। প্রত্যেকটা অধীনস্থ যারা, অভিভাবক যারা, ফ্যামিলির কর্তা আছে, গোষ্ঠীর মাতব্বর আছে, এই মাতব্বরি যারা করেন, একটু ওয়াজ নিয়ে যান।
গালের পজিশন থাকবে না, ফেরেশতার খাবার লগে ঘুরতে ঘুরতে আমর বানা যাবে, খুঁজে পাওয়া যাবে না। ফেরেশতারও খারাপ তো ভাই না, না কার মারপেটের ভাই? হ্যাঁ, ওই আলিমুল আমাদেরকে জিজ্ঞেস করেন ফেরেশতারা কেমন ধরনের থাকবে। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, বুঝতে পারছি? মুখ আছে কথা বলতে পারে না, শুধু মুখর দিয়ে বাবারই দিব আর মাটির তলে যাবে, আবার বাহির করা হবে। যাই হোক, আমার ওয়াজ এইদিকে না হাজিরি। তাহলে প্রত্যেক অধীনস্থ অভিভাবককে প্রশ্ন করা হবে, তোমার অধীনস্থ যারা ছিল ওদের দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করছো কিনা জবাব দাও। মাতব্বর যে হয়েছিলা, বিচার ঘুষ খাইয়া করছো না বিনা ঘুষে করছো, ওটার জবাব দাও। মেম্বারি যা করছো শান্তি ভাইয়ের উপরে পড়বে, হে আমার ধর্ম করে। মেম্বারি যা করলা, চেয়ারম্যানি যা করলাম, মন্ত্রিত্ব করলাম, দেশের দায়িত্ব চালাইলাম, দেশের জনগণ নামাজ পড়ছে কিনা জবাব দাও। নামাজের কথা তুমি বলছিলা কিনা? নির্বাচন আসলে দেখেন না নিশান দেওয়া হয়, যেরকম ঠিক তো এখন কইতেছেন, পরে গিয়ে এত সমালোচনা করবে। হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা কোন ঠিক না? এই জন্য ফ্যামিলির প্রত্যেকটা বাবাকে জিজ্ঞাসা করা হবে, তোমার ছেলে মেয়েকে দ্বীনের ইলম শিক্ষা দিছো কিনা, নামাজের কথা বলছি কিনা, হালাল উপার্জনের ব্যবস্থা তুমি নিজে করছো, তারে বাতলাইয়া দিছো কিনা, কোরআনের তিলাওয়াত তারে শিখাইছো কিনা, না তুমি 10টা পর্যন্ত ঘুমাইছো আর সন্তানকে 12টা পর্যন্ত ঘুম পাড়াইছো। এটা নৈতিক অভ্যাস হয়ে গেছে আমাদের, কথা বলেন। ওয়াজ বহু শুনছেন, ওয়াজ আর শোনার দরকার নাই, কিছু নসিহত দিয়া দেই। শেষ ভালো যান, যেরকম শেষ ভালো যান সব ভালো তা, এটা মুরব্বীদের কথা। আমি মুরব্বীদের অনেক কথার সাপোর্ট দিই, ওয়াজে বলি মুরব্বীদেরকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত দিবেন, তাদের কথা কোরআন হাদিসের সাথে হুবহু মিল আছে। এই জন্য যুবক ভাইরা মুরব্বীদেরকে ইজ্জত দিবেন। কেন? আজকে যেই মুরব্বীকে আপনি সম্মান করবেন, সালাম দিলেন, বাবাজি বলে ডাকলেন, তাকে সাহায্য করলেন, দুদিন পরে আপনি যখন মুরব্বী হবেন, বৃদ্ধ হবেন, আল্লাহ আপনাকে তার বদলা জাযা দিবেন। যুবক ভাইরা, সুতরাং ইয়াউমুল জাযা, হাসরের ময়দানে আল্লাহ পুরস্কৃত করবেন একদল, তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, জান্নাতে চলে যাও। আরেক দলকে তিরস্কার করবেন, বাম হাতে আমলনামা, সোজা জাহান্নামে যাবেন। এখন আপনারা বলেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? বলতে সহজ, কাজ করে দেখানো কিন্তু অনেক কঠিন। সুতরাং বিচার আদালত যা করেন পক্ষে করবেন, বিপক্ষে যাইয়েন না, টাকা দিয়া উল্টা কইরেন না, উল্টা করলে ছাপা উল্টাই দিব ফেরেশতা। যেরকম আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, আমরা বলি আমিন। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'ু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت প্রাণ খুলে গভীর রাত নির্জনতাকে দূর করে
আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাজা পড়তে ভালো লাগে না খারাপ লাগে? লাভ না ক্ষতি? আওয়াজে তো বোঝা যায় যেমন আমরা আদা মরা আদা দিই। হাসরের ময়দানে ওই উম্মতটা নবীর অতি নিকটে থাকবে যার আমল নামায় যত বেশি দূরত্ব পাওয়া যাবে। আর আজকে এখন সুবহানাল্লাহ, হুজুর মিছিল দিতে দিতে তো আমরা দুর্বল হয়ে গেছি। ওই মিছিল দিবেন, হাসরের ময়দানে ফেরেশতা আপনাকে মিছিল দিয়ে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই উম্মতকে আল্লাহর নবী সর্বপ্রথম শাফাআত করবেন। তিরমিজির হাদিস, আনাস থেকে বর্ণিত, বাইহাকিতে হাদিসটি এসেছে। হাসরের ময়দানে আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই উম্মতটাকে শাফাআত করবেন। এখন আপনারা শাফাআতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তো মোল্লাই তো দলিল দিতে আছে হাসরের ময়দানে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন উলামায়ে কেরামের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা যে দোয়া করেন যে আল্লাহ নামাজের উসিলায় মাফ করে দিয়ে, উসিলা আছে না নাই? বুঝে থাকলে বলেন। মুসিবত যখন আসে, আগেকার দিনের মানুষ তবররুক করত, শিরনি বিতরণ করত, মিলাদ পড়াইতো। কেন? যে আল্লাহ কলেরা, বসন্ত, এই মুরব্বীরা কথা বলেন, এগুলা পড়তেন কিনা? আজকে সব তুলে দিছে কিছু ফটকাবাজি মৌলবী, নিজের স্বার্থের জন্য সব জায়েজ, আর না হইতে সব বেদাত। কুরবানি লাগে না, ওয়াজ কিন্তু আমার এই দিক থেকে ছড়ায় যায়। কিন্তু সে বিদেশে বসে টেলিভিশনে এই লাইভে এসে বলে যে আমার মাদ্রাসায় দিয়ে, এতিমখানায় দিয়ে। আমি বলবো এতিমখানায় দেওয়া জায়েজ না, মাদ্রাসায় দেওয়া জায়েজ না, মসজিদে দেওয়া জায়েজ না। আগে তোমার ভাইকে দাও, আগে তোমার সন্তানকে দাও, আগে তোমার প্রতিবেশীকে দাও। এই ফতোয়া মাসালা ঠিক আছে কিনা? সাপার দাঁত সবগুলা ফালাই দিবে, একটাও রাখবে না। এগুলা নিজের স্বার্থে উদ্ধার করতে চায়। নিজে বাঁচো, পরে অন্যকে বাঁচো। আমার প্রতিবেশী যারা আছে ওরাই হচ্ছে আমার আত্মীয়, ওরাই হচ্ছে আমার বন্ধু। আমি যদি খাই ওরা খাবে। অন্য গ্রামের হকের চেয়ে আমার গ্রামের মানুষের হক আমার উপর বেশি। শিরনি জায়েজ না, ইশারে সবের মাহফিল করা জায়েজ না। আরে ফগা মোল্লা কিতাব পড়লে না তুই বুঝতে? ইশারে সব জায়েজ না জায়েজ? কি আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন নাকি? ইশারে সব জায়েজ না জায়েজ? সারা জীবন আমাদের বিরোধিতা করছে যারা, আজকে তারা ওই নাম পাল্টাইয়া দোয়ার মাহফিল দিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া কোনটা আর ইশার কোনটা? দোয়া হচ্ছে প্রচলিত ভাষায়, বাংলায় কিন্তু দোয়া না। দোয়াটা কি? আরবি। ইসালুস সওয়াব, নেকি পৌঁছিয়ে দেয়া। মাগফিরাত কামনা বাংলা। প্রার্থনা, অনুশোচনা, অনুতাপ চাওয়া আল্লাহর কাছে। কান্দে ফুটে বুনি খা। সন্তান না কাঁদলে মা তাকে দুধ খাওয়াবে না। এই জন্য যারা ইসানের সওয়াবের বিরোধিতা করেন তাদেরকে একটু বোঝাবেন।
যেটা কোরআনেও আছে হাদিসেও আছে। কিভাবে আছে? والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان সুবহানাল্লাহ জোরে কোন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসরায়েল সওয়াবের মাহফিল জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ বলে জায়েজ আর মৌলবি বলে না জায়েজ। আল্লাহটা মানবেন না ফটকে মৌলবিটা মানবেন? আল্লাহটা। জোরে কোন আল্লাহ। অর্থটা বুঝে নেন। মোবাইল টোবাইল বন্ধ করেন, সব সাইলেন্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, ওই সমস্ত লোক মিন বাদিহিম যারা পরে আসবে, অর্থাৎ আমরা এসেছি আমাদের আগে, আমাদের দাদা চলে গেলেন, দাদি চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন, ভাই চলে গেলেন, বন্ধু চলে গেলেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সুতরাং যারা আগে চলে গেছে, এরপরে যারা আসবে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা যারা ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরে আসবে, ইয়াকুলুনা তারা বলবে, ঘোষণাকার আল্লাহ। এই জোরে কোন আল্লাহ। কোরআনের হাফিজরা আছেন না? আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তোমরা বলো ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, তুমি ক্ষমা করে দাও আমাদেরকে। তাহলে দোয়া আছে না নাই? আছে। ক্ষমা আছে না নাই? আছে। শুনি দমকে দরুজে উমিদ বিম বদারা বনে কা ববখশদ করিম। নেককার, এই ভালো করে শুনেন, নেককার মানুষের, এই মানুষটা সন্তান হোক, ভাই হোক, বন্ধু হোক, যে কি হই হোক, ওই মানুষ যদি মৃত ব্যক্তিদেরকে খুশি করতে চায়, অর্থাৎ নেককার মানুষের দুয়ার বদৌলতে আল্লাহ পাক গুনাহগার কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। তারা বলবে, হে আমাদের রব, প্রভু আমার, ইগফির লানা, তুমি ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। মাবুদ গো, ও দয়াময় আল্লাহ, তাহলে কোরআনের ভিতরে দোয়া আছে না নাই? আছে। জানাজার পরে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কে বাহির হইতে পারে? শুক্রবারের নামাজ জামাতের সাথে 2 রাকাত পড়ার পরে বাকি নামাজ পড়া লাগে না, সব ইমাম এবং মুয়াজ্জিন পড়ে নিবে। ঠিক ঠিক। হ্যাঁ, প্রতিযোগিতা করেন কেন? কার আগে কে বাহির হইতে পারে? পরে কাজলা বাদাল জুমা করবো কে? সময় নাই না? আজরাইল যখন ধরবে তখন বুঝবেন সময় আছে না নাই। জোরে কর, দোয়া আছে না নাই? কোরআনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কিনা? আদম আলাইহিস সালাম দোয়া করছেন কিনা? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদি পিতা আদম দোয়া করলে দোষ নাই, আমরা দোয়া করলে দোষ। আসলে তোমার নাই হুঁশ, তুমি হচ্ছে 1 নম্বরের বেহুশ, মানুষ নামের অমানুষ। জুতা কোন দোয়া শিখাইছেন কে? এখন মৌলবীটা মানবেন না আল্লাহটা মানবেন? কোরআনে দোয়া আছে তো? হাদিসে আসেনি? আসেনি? আর দোয়া ও মাখল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। সুতরাং বডি আছে, পা আছে, সব কিছু আছে, কাউসার ভাইয়ের কি নাই? মগজ নাই। এরা ভালো মানুষ কইবেন না পাগল কইবেন? দেখে আবার এমনি পাগল কইবেন। তো যে ইবাদতের মগজ নাই, এই ইবাদতের কোনো দাম আছে? দোয়াই হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। সুবহানাল্লাহ কান। তাহলে আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? এটার নামই হচ্ছে ইসলামের সওয়াবের মাহফিল। তাহলে যারা করেছেন এলাকাবাসী কি যুবকরা, এটা একটা ভালো কাজ। কথা কোন ঠিক কিনা? ভালো কাজে আল্লাহ খুশি, বেজার কি শয়তান। শয়তান এলাকায় আছে না নাই? দেখছেন কেউ?
একটু পরে বর্ণনা দিতেছি শয়তান কেমন। ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তারা বলবে কোন মানুষগুলা জীবিত মানুষ না মৃত মানুষ? বুঝে নাই, ওয়াজ বুঝেন না? আলহামদুলিল্লাহ। কে বলছেন? ধন্যবাদ। যে এলাকার ইমাম ভালো, মুসল্লি ভালো, এই জন্য যোগ্যতা সম্পন্ন ইমাম রাখবেন। আর যোগ্যতা সম্পন্ন ইমাম থাকলে সত্য কথা বললেই পরের দিন চাকরি যায়। জোরে আসবে দুইজন তিনজন বন্ধু মিলে করে দেখে রে ইমাম কি খাওয়া খাইছে রাক্ষসের মতো, দিরিম দিরিম করে যাইছে। দাওয়াত কোনো সাত গরু খাইছে। এমনিতে আমরা আমগুলো খাওয়া যে মোল্লার পেট আল্লাহর তাগারি, আল্লাহর তাগারি আছে। এই মেয়ে কথার মাঝে তো গুণ না, কিছু কিছু কথা আছে আমরা হাস্য চলে বলি, এগুলো ঠিক না। এটা এখনো বন্ধ হয়েছে না, বাজার যাই মাফ করে দিলাম, মুরব্বী মানুষ। কি ওয়াজ শুনবেন না চলে যাবেন? আমি তো ভাবছিলাম যে একাই ওয়াজ করবো, মাশাআল্লাহ মানুষ তো আসতেই আছে, আলহামদুলিল্লাহ। কারণ ওই এলাকার ইমাম ভালো, শ্রোতা ভালো, কথা কোন ঠিক কিনা? ওই এলাকার যুবক ভালো, মুরব্বী বাবারাও ভালো, কথা কোন ঠিক কিনা? এখন মা বোন কেমন আছে তা তো জানি না, এই দায়িত্ব আপনাদেরকে দিলাম। ঘরে গিয়ে একটু টেস্ট করবেন, পরীক্ষা করবেন যে হুজুর কি বলছে এটা শুনছো কিনা আগে কম। যেটা কয় না, মহিলাদের আওয়াজ শোনার দরকার আছে না নাই? হুজুর আমি জিজ্ঞাসা করার আগেই তোমার বউ বিজলি দিব, বিজলি দিলেই তো আমি ডরাই। বিজলি বুঝছেন তো কোনটা? কইলাম না, জিয়াদি ভাই বলছে কিনা জানি না। যাই হোক, স্বামীরে বিজলি দিন না, যত পারেন স্বামীরে খেদমত করবে। স্বামী যদি খুশি হয়, কিরে বউ কি গাইল দিত নাকি? যুবকরা কবুতর আমার তো বই নেই, গাইল দিব কেন? তাই বা একটা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যারা পড়ে আসবে, ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আর ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে কবরে গেছে মুসলমান ভাই বোনদেরকে তুমি ক্ষমা করে দাও। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আগে তুমি আমাকে ক্ষমা করো। এই ভালো করে কথা বুঝবেন, যে আগে কইছিলাম কুরবানি বিদেশ দিবেন না দেশে দিবেন? আসতে কই গেল, নিজে খাইবেন না আত্মীয় স্বজনকে দিবেন? হুজুর দোয়া কইলেন ফিরিস কিনতে কিনতে শহীদ হয়ে যাবে। হ্যাঁ আরে খুব আছে, খুব আছে। এই যে দেখেন এদের মনে কত কষ্ট, এই কষ্ট যারা পাবে, যারা দিবে, কুরবানি তো কবুল হবে দূরের কথা। কুরবানি দিলেন নিজে গোশত খাওয়ার জন্য না আল্লাহর খুশির জন্য? কোরআন মানলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আমার ওয়াজ মনে টেস্ট লাগতেছে না? কি বাইরে দিমু? এটা মারবো নাকি? আমরা সব চিনি, আপনারা আমার আপনজন, চাইতেছি কিছু নিয়ে যান। কিচ্ছা কাহিনী কিন্তু আমরা জিজ্ঞেস করেন, ওনারা জিজ্ঞেস করেন। আমরা তো নতুন বক্তা না, আপনাদের এলাকার এই জন্য মনে হয় 15 বছর মেয়া, 15 বছর না, 15 বছর, 15 বছর। সুতরাং আমি ভাবতেছি আপনারা আমার আপনজন, কিছু নিয়ে যান। কিচ্ছা কাহিনী তো আপনারাও পারবেন, ইউটিউব খুললে তো মুখস্থ করে আপনি করতে পারবেন। যে ইউটিউব মার কেমন বললাম না, ওই যে সারের লগাই দেয় না, বড় সার না আসলে তো জমে না। হুজুর আপনি গেছিলেন? হ, আমার লগে আপনারা হুজুরে গেছিলেন সারের লড়াই, দেখছেন না? হ্যাঁ দেখছেন, এই জমি
হাজিরিন শুনেন, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। একটা পশুরে কষ্ট দিয়েন না, একটা বুবা একটা প্রাণীকে আপনি কষ্ট দিতেছেন হাসরের ময়দানে। আপনাকে আল্লাহ ষাঁড় বানাইয়া শিং গজায় দিবে, আপনার কলজা ষাঁড়ের লড়াই আর দিবেন? মুরগের লড়াই যুবকরা তো পাগল, 7,000 টাকা দেখে। একটা প্রাণী আল্লাহর হাবিবের আদর্শ খুঁজে দেখে, একটা প্রাণী বিনা কারণে আল্লাহর রাসূল কোনদিন কষ্ট দেয়নি। অনেক ঘটনা আপনারা জানেন না? সাহাবী আবু হুরায়রা রাসূলের দরবারে আসতেন, একটা বিড়াল ছানা, আরেকজন আসলো পাখির বাচ্চা, একটা পাখি উঠতেছে। নবীজি বললেন, তোমার আস্তিনে নিচে কি? দেখা গেল পাখির ছানা। নবীজি বললেন, তোমার বাচ্চাটা যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে তোমার মনে কতটুকু কষ্ট লাগতো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাচ্চা ছেড়ে দাও। সাহাবী ছেড়ে দিয়েছেন। ভাই এটাই তো ওয়াজ, এটা ওয়াজ না। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে? তাহলে বিনা কারণে আপনার একজন গাড়ি দিচ্ছে, আপনি উঠে গাড়ি না দিয়া বলেন, ভাই মাফ করে দেন। কেন জানেন? যারে আপনি গাড়ি দিচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে ওই কাউসার খুঁজে আপনার জানাজায় আসবে। যে ইমাম রাখছেন, আপনার ঘরে খাওয়াইছেন, আপনি লজিং দিচ্ছেন, আপনি বেতন দিচ্ছেন, খোদার কসম আমি বলতেছি, আমি যত জায়গায় ইমামতি করছি, আমি যখনই শুনি যে আমার মুসল্লি মারা গেছে, আমি অন্যান্য কাজ বাদ দিয়া ওই জানাজায় অংশগ্রহণ করি। এখন আমাকে বন্ধু ভাববেন না দুশ্মন ভাববেন? গালি কারে দিলেন? অনুরোধ করে গেলাম, ওয়াজ আর করার দরকার নাই, অনুরোধ করে গেলাম, এই সমস্ত কালচার ছাড়েন, মানুষের মনে কষ্ট দিয়ে দিলেন। যেই মানুষকে কষ্ট দিলেন, যেই মানুষের হক নষ্ট করলেন, যেই মানুষের ক্ষেতের ধন সম্পদ আপনি দান কেটে নিজের গরুরে খাওয়াইলেন, আরেকজনের জালের মাছ নিয়ে আসলেন, আরে ভাই এটার নাম ইমানি নয়, এটার নাম ইমানদার নয়, এটার জবাব আল্লাহর দরবারে আপনাকে দেওয়া লাগবে। হাসরের ময়দানে আপনার শরীরের গোশত কেটে কেটে আরেকজনের পাওনা আদায় করা লাগবে। হাসরের ময়দানে একদল মানুষের ইবাদত বন্দেগী বহু থাকবে, বহু। এই জন্য আমি প্রতিটি ওয়াজে এই কথাটা বলে থাকি যে ইবাদতের বাহাদুরি দেখাইয়া জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। মুরব্বী বাবা ঠিক আছে কিনা? যদি আল্লাহর দয়া না হয়। কেন? ইসারা সাহেবের আওয়াজ, হাসরের ময়দানে একদল মানুষ, তাদের সম্মান, তাদের মর্যাদা উন্নীত করা হবে, বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ইবনে মাজাহ শরীফের হাদিস বলতেছি, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার কবরের ভিতরটাকে সুসজ্জিত করে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আল্লাহ মানুষটা তো পাপী, গুনাহগার, তো গুনাহগারের কবরে তো বেহেশতের বাগান হতে পারে না। তো তোমরা বুঝবা না, আমি যা বুঝি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কারণ ওই বনি আদম বানাইতে গিয়ে তুমি আমার বিরোধিতা করছো, কিন্তু যখন বান্দা আল্লাহর গোলামি করে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার ফেরেশতারা আমি আল্লাহ নামের গুণগান জিকির প্রশংসা করি। সুবহানাল্লাহ। একটু বলেন না আল্লাহু আকবার? আরে জোরে বলি আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা আমার, ইসারে সাহেবের মাহফিল, এরপরে আমার আলোচনায় প্রবেশ করব। ধরবো না ছাড়বো? জোরে কান। বসবেন না যাবেন? যদি যেতে চান সিন্দি নিয়ে আসেন, মিলাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। না কিছু কথা বলবো? জোরে বলেন না। আল্লাহ পাক বলবেন, তোমরা আমার হুকুম আদায় করো, আমার বান্দার উপরে আমি খুশি হয়ে গেছি। হাসরের ময়দানে একদল মানুষ দুনিয়াতে পাপ কাজ করেছে, গুনাহগার, আল্লাহর সাথে নাফরমানি করেছে, কিন্তু দেখা গেল আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। বান্দা দেখে বলবে, মাবুদ আমার তো কোনো নেকি ছিল না,
আমার কোনো পুণ্য ছিল না, কোনো সওয়াব ছিল না, সারাটা জীবন ভর তোমার সাথে নাফরমানি করেছি। কেন? নিয়ামত তুমি দিয়েছো, এই নিয়ামত খাইয়া এক পিছনে চাইতেছেন কেন? একটু অজবর লাগতেছে, এগুলো করলে আমার বাদ চলবে না। আমি আগে বললাম যে মুখস্থ আসিনি না, আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। বেশি সময় দীর্ঘায়িত করবো না, কুয়াশা পড়তেছে, আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে সম্মান মর্যাদা কিভাবে উন্নীত হলো? যে বান্দা তুমি পৃথিবীতে আসার আগে তোমার নেক আওলাদ নেক সন্তান রেখে এসেছিলে, তুমি মায়ের মহব্বতে বাবার মহব্বতে ওই সন্তান কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়েছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, তোমার রুহের মাগফিরাতের জন্য দান সাদকা করেছে, তোমার আত্মীয় স্বজনকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কাপড় কিনে দিয়েছে। নবী বলেন, মা বাবা যার দুনিয়াতে নাই, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে যদি বাধ্য করতে চাও অর্থাৎ খুশি করতে চাও, মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলেন। যে সমস্ত যুবক মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছে, আজকে যাও মায়ের কদমে ধরো চুমা খাও, বাবার কদমে ধরো চুমু খাও আর বলো মা মাফ করে দাও। পৃথিবীর অন্য কেউ মাফ করুক আর না করুক, মা বাবার কলিজার মধ্যে নাড়া দিবে, যার মা নাই যার বাবা নাই কবরের পাশে দাঁড়ান, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করেন, সদকা করেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম কেউ যদি মা বাবার রুয়াটাকে খুশি করতে চায়, তারা যেন মা বাবার নিকট আত্মীয়, এই বুঝেন ওই যে কথা বলছিলাম আজ, এগুলো একটু মনে রাখবেন। কোন আত্মীয়? ধরে কোন? বাবার ভাইয়ের আমার, নিকট আত্মীয়র কদর সম্মান বেশি। মা বাবা মারা গেলে মা বাবার বাবার ভাই চাচা আছে, মার বোন খালাম্মা আছে, কথা কোন ঠিক কিনা? জীবিত মানুষকে যদি আপনি সদকা করেন, তাদেরকে সহযোগিতা করেন, শীতের দিন একটা কাপড় কিনে দেন, মা বাবার রু আত্মা দেখে কিনা? শুধু দেখে না শুনে, শুধু শুনে না চিনে, নবীর কথা, কিন্তু তারা জবাব দিতে পারে। পার্থক্য এইটাই। কোন জগতের আলোচনা, হাসরের ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠিন ভাইরে, এগুলো যদি বলা শুরু করি একটা মানুষ করতে চাইবেন না, চোখ দিয়ে পানির ফুটাগুলো ঝরে ঝরে পড়বে। তো আমি কষ্ট দিব না, উলামায়ে কেরামের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বাজান। তাহলে ইসারে সওয়াবের মাহফিল জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে। রব্বানা ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মাতা পিতাকে ক্ষমা করো, ইয়াউমা ইয়াকুমুল মুমিনিনা, এবং মুমিনদেরকে। কারণ কাফিরের জন্য দোয়া আছে? কাফিরের জন্য দোয়া আছে? নাই। মুসলমান মুমিন ইমানদারের জন্য, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে তুমি ক্ষমা করে দাও। অর্থাৎ এখন বলতে পারেন হুজুর মুমিন যারা তারা তো গুনাহ নাই, যেমন শরহে সুদুর কিতাবের ভিতরে আছে যে আল্লাহ রাসূল দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। এখন কি বলবেন যে নবীর গুনাহ ছিল না, তাহলে নবীর ক্ষমা চাওয়ার দরকারটা কি? না রে ভাই, ধন যার আছে সে আরো ধন চায়, বিল্ডিং একটা হইলে আরেকটা করতে চায়, জোরে কয় না? মোল্লা এক গড়া খাইলে যে আরেক গড়ে পাওয়া যায় কিনা ওই তালাশ থাকে। তদ্রুপ আল্লাহ রাসূল সম্মান তো আছেই, নিজের গুনাহের জন্য নয়, তার মর্যাদাকে বাড়াইবার জন্য আল্লাহ রাসূল আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। ক্ষমার শেষ আছে? আমাদের জান আমরা দোয়া করি, উলামায়ে কেরাম দোয়া করেন, আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ কিবলার দরজারে বাড়িয়ে দাও, বুলন্দ করে দাও। এই জন্য কি আমরা বলি যে আমার উস্তাদরে মাফ করে দাও? জোরে কয় না? এই কথা আমরা বলতে পারি না। সুতরাং আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আর তাদেরকে মাফ করবার কোন পর্যন্ত? যে কিয়ামতের হিসাব নিকাশ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ খুশি না বেজার? এইটাই হচ্ছে ইসারে সওয়াবের মাহফিল, অর্থাৎ নেকি পৌঁছিয়ে দেয়া। কি পৌঁছিয়ে দেয়া?
আজকে যারা বলে কুরবানি বিদেশে দাও, মাদ্রাসায় দিয়ে দাও, মসজিদে দিয়ে দাও, মসজিদ তো তোমার আমার মতো ফকির না, মাদ্রাসা তো তোমার আমার মতো ফকির না। আর যারা পরের সম্পদ, গরিবের হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে খাইতে চাও, আল্লাহ তো বলে না যে পরের হক নষ্ট করে মাদ্রাসা দেওয়ার জন্য। আল্লাহ তোমার মাদ্রাসার পাগল না, আল্লাহ পাগল অনাহারীর খাবার খুঁজে দাও, পিপাসার্থকে পানি খাও, রোজাদারকে ইফতার করাও, অসহায়কে সাহায্য করো। বিবাহ দিতে পারে না, গ্রামের সকলে মিলে তাকে সাহায্য করে মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও। বস্ত্রহীনকে বস্ত্র পরাও। বুঝাতে পারছি? অসুস্থ মানুষের মাথায় গিয়ে হাত বলা। আজকে তুমি একজন অসুস্থ মানুষকে দেখতে গেছো, দুদিন পরে আরেকজন অসুস্থ মানুষ তোমার পাশে যাবে। দুনিয়া হচ্ছে বদনাম জায়গা, আর এটা হচ্ছে নবীর সুন্নাত। সিন্নি খাওয়ানো সুন্নাত, খাওয়াও সুন্নাত। এখন আপনারা বলেন এই জিনিসটা যারা বাদ দিতে চায় এরা ভালো করছে না মন্দ করছে? ভালোর পথে থাকবেন না মন্দের পথে থাকবেন? ইসারের সওয়াবের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। হঠাৎ একদিন ডাক আসিবে, এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা মারহাবা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে মহব্বতে। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা দিলের ময়লা পরিষ্কার হবে, আল্লাহ খুশি হবেন, গুনাহ মাফ হবে। একটু মহব্বতে গভীর রাত্রে আমরা আল্লাহর নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah 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 Allah। মাথাটা নিচু করেন, চক্ষুটাকে বন্ধ করেন। আল্লাহ আল্লাহ। মরণের কথা স্মরণ করেন, বন্ধু বন্ধ করে আড্ডা ছেড়ে দেন। বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, দোকানপাট ছাড়েন। আল্লাহর মহব্বতে জিকির করেন, কলবের ময়লা পরিষ্কার হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে। একসাথে সবাই আল্লাহ 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 আল্লাহ। আরে পাগল মন আমার, তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার যার দয়াতে আচর বেঁচে এ ভব সংসার মাজার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার আল্লাহ 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 لا تقنط من رحمة الله قرآনে ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 لا تقنط من رحمة الله قرآনে ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ নিরাশ কভু হইও না রে নিরাশ কভু হইও না রে ও বুঝবান দয়াবার তুই কেমনে ভুইলা রইলি পরওয়ার দিগার ওরে পাগল মন আমার তুই কেমনে ভুইলা রইলি পরওয়ার দিগার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। আমার আল্লাহ খুশি না বেজার? খুশি। ধরে বলেন খুশি। আমরা আল্লাহকে খুশি করতে চাই, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ খুশি হলে মুমিনের আর কোনো ভয় নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। তো এই পরকাল আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না। হাসরের ভয়াবহতা কোরআন এবং হাদিসে সাবিত। কয়েকটা জগৎ আছে, এর মধ্যে আমরা একটা জগতে বসবাস করতেছি। ওই বসবাস করার আগে এমন একটা জগতে ছিলাম যেই জগতের নাম ছিল আলমে আর ওয়াহ। বলুন তো দেখি, আলমে আর ওয়াহ অর্থাৎ রূহের জগৎ। তখন আমরা মায়ের গর্ভে আসি নাই, বর্তমানে আসি জমিনে। এরপরে যাব কোথায়? বাবার শ্বশুর বাড়িতে। কোথায় যাব? এই এলাকার মানুষ মনে মরে না নাকি? আপনি কি দোয়া করতেছেন মরার জন্য? না, আরো আছে। তবে মুমিনরা দোয়া করে, উলামায়ে কেরাম দোয়া করে, মসজিদের ইমাম দোয়া করে, আল্লাহ মৃত্যুটা যাতে তাড়াতাড়ি দ্রুত আমার মরণটা হয়। দুনিয়াতে যতদিন থাকবো আমার দ্বারাই গুনাহ হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েকখানা জেলখানা, আর কাফির বেদিনের জন্য বেহেশত খানা। দুনিয়াতেই শেষ, কিন্তু পরকালের জীবন মুমিন মুসলমানের জন্য আল্লাহ শান্তির নিবাস বানিয়ে রেখেছে। সেই পরকাল চাই কিনা? জোরে কোন? হাসরের মাঠের ভয়াবহতা, আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তরটা শিহরিয়ে ওঠে যখন কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো দেখা হয়, তাফসীরগুলো দেখি। হাসরের যে কিয়ামত এটা আসবে, এটা
নিশ্চিত, এতে কোনো সন্দেহ আছে? তাই জুড়ে কোন ওয়াল বাসি বাদাল মাউত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কুয়াশা পড়তেছে, কষ্ট অবশ্যই হচ্ছে। আমি বেশি দীর্ঘায়িত করব না। সামান্য যে আয়াতে কারিমা আপনার সামনে পড়েছি, এদিকে আলোকপাত রেখে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে আমি শোনাতে চাই। তাহলে আমরা ওই দুনিয়া থেকে যাবো কোথায়? কবরে। এই কবর যে আছে এটা সত্য কিনা? জোরে বলেন। আরেকটা কথা বলে যায়, পৃথিবীতে যত মানুষ আছে, আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, জাহিল বলেন, ফাসিক বলেন, মুনাফিক বলেন, সবাই বিশ্বাস করে যে জন্ম আছে যার, এটা বিশ্বাস করে না সবাই? কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, হ্যাঁ, আবার কেউ দেবদেবীর পূজা করে, আবার মানুষ হইয়া মানুষের পূজা করে। আপনাদের এলাকায় মনে হয় নাই? একদল বাবা বাইর হয়েছে না? জোরে কয় নিজের বাবারে সেজদা করে না। সেজদা কি জায়েজ না রে ভাই? এই সেজদা না, অর্থাৎ তাজিম করে না। মা বাবার কদমে চুমু খায় না, মা বাবাকে কদম বসি করে না, মা বাবার খেদমত করে না। মা বাবা শীতের দিন একটা ওই কমলা আপেল আঙ্গুর মা বাবার মুখে তুলে দেই না। উলামায়ে কেরাম সাক্ষী, খোদার কসম দিয়ে বলছি, পীরকে খাওয়াইলে যত না খুশি, এর যে বেশি খুশি মা বাবাকে খাওয়াই। ঠিক কিনা? মা বাবাকে খাওয়ান। পীরের মুরিদ তো আমরা, কথা বলেন ঠিক কিনা? আমরা ফুলতুলি সাহেবের মুরিদ, আমরা বিভিন্ন উলামায়ে কেরামের মুরিদ। কেন? যে ওরা আমাদেরকে ভালো পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং উস্তাদের চেয়ে, পীরের চেয়ে, শ্বশুরের চেয়ে, শাশুড়ির চেয়ে বড় আপন হচ্ছে আগে আমার মা বাবা। কথা বলে ঠিক কিনা? মা বাবাকে করার পরে আপনি পীরের বাড়িতে যান, কোন অসুবিধা নাই। কোন সন্দেহ আছে? এখন আসুন বাবা ভাইয়েরা আমার, এই দুনিয়া থেকে আমরা যাব কবরের দেশে। কবর থেকে আল্লাহ পাক আমাদেরকে উত্থিত করবেন, তুলবেন। সেটা আবার কোরআনে আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি পারেন সবাই একটু বলেন, প্রত্যেকটা হরফে 10টি নেকি আল্লাহ পাক দান করবেন। কারণ হলো নবীজি বলেন, উম্মতের আমার দৈনিক কেউ যদি 20 বার মৃত্যুকে স্মরণ করে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের সাথে আল্লাহ পাক তাকে বেহেশত দিবেন, সম্মান দিবেন, শহীদের মর্যাদা দান করবেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আমার উম্মতের ভিতরে যেই উম্মতটা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, মরণের কথা মনে মনে ভাববে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতটাকে শহীদের মর্যাদা দান করে দিবে। খুশি না বেজা? খুশি। তাহলে এই বান্দা মাকে কবরে রাখলেন, বাবাকে কবরে রাখলেন, এক মুঠি মাটি দিয়ে বললেন, আল্লাহর বান্দা, মিনহা খলাকনাকুম, ওই মাটি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে ওই মাটির ভিতরে রেখে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর আল্লাহ ওই মাটি থেকে তোমাকে বাহির করবেন। এখন আসুন, হাসরের মাঠ, পুলসিরাতের মাঠ, মিজানের পাল্লা, সেইগুলো আমরা মুসলমান জানি, মানি, বিশ্বাস করি। হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? বন্ধুগণ আমার, হাসরের মাঠের ভয়াবহতা আল্লাহ পাক বলেন, ওই দুনিয়াতে বন্ধু আছে, বন্ধুর অভাব নাই। যতক্ষণ বন্ধুর মুখে আধার দিতে পারবে, ততক্ষণ বন্ধু। পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। পকেট থেকে টাকা পড়ায়া যাক, বন্ধুরে খুঁজে পাওয়া যাবে না। তাহলে বন্ধুর কথা কোরআনে আল্লাহ বলছেন, ওয়াসাহিবাতিহি, আল্লাহু আকবার কোন? হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন একটা সময়, এমন একটা দিন তোমার আমার আসবে, যেই দিনটা হলো হাসরের মাঠের ভয়াবহতা। বুখারী সাক্ষী, মুসলিম সাক্ষী, হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহর দরবারে হাসরের সেই ভয়াবহতা, কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা প্রার্থনা করবে, আরাধনা করবে, আল্লাহ ওই অবস্থা থেকে আমাদেরকে পানা দাও। কেন জানেন? একটু মনোযোগ দেন। কেন? এই ঘটনাটা, এই হাদিসটা আপনাদেরকে শোনাই, পরে কয়েকটা কথা বলে শেষ করে দেব। বুখারী মুসলিম সাক্ষী, অনেক লম্বা হাদিস, উলামায়ে কেরামরা জানেন। বাবারা ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যদি পেরেশান হতে পারে, তাহলে আমি আপনি সাধারণ মানুষরা কেমন হব? কঠিন ব্যাপার। যে হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআনের ভিতরে বিধান বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ পরিচয় দিবে না। কারণ মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের তাফসীরের ব্যাখ্যা একমত সংক্ষিপ্ত আকারে বলছি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় কম, রাত্র গভীর হয়ে গেছে। বাবারা ভাইয়েরা আমার, দুটো কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এই ঘটনাটা কেন, এই কারণটা কেন, সবাই পেরেশান কেন থাকবে? মুফাসসিরিনে কেরাম বলেন, গভীর অন্ধকার থাকবে হাসরের মাঠে। আল্লাহু আকবার কোন। হাসরের মাঠে গভীর অন্ধকার থাকবে। মানুষ নিজের ঘামের মধ্যে নিজেরা সাঁতরাইতে থাকবে। কেন থাকবে? ঘাম থাকবে কেন? সাধারণ দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কৃষক ভাইয়েরা জমিনে কাজ করে, কত কষ্ট, কত কষ্ট। এলাকার ভাইয়েরা, গ্রামবাসী ভাইয়েরা অনুরোধ করে গেলাম, একটা কৃষক যখন বীজ বপন করে, জমিনে ধান রোপণ করে, ওই ধানটা যখন বড় হয়, এলাকায় একটা প্রভাব আছে, মানুষ নিজেরা ষাঁড় পালে, গরু পালে, লালন করে, পরের ধান কেটে নিজের গরুকে খাওয়ায়। আওয়াজ না ওয়াজ, ওয়াজটা ভালো করে শুনে নেন। জীব হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ। একটা ধান বীজ আপনি কেটে আপনার গরুকে খাওয়ালেন, ওরে ভাই হালাল হারাম কিছুই বুঝেন না, ওই গরুকে খাওয়ানোর পরে ওই গরু যদি দুধ দেয়, এই দুধটা খাওয়া আপনার জন্য হারাম। কুরবানি দিবেন, ওই গোশত খাওয়া আপনার জন্য হারাম। বুঝতে পারছি? হাসরের ময়দানে নেকি তালাশ করে খুঁজে পাবে না। একদল মানুষ তার মর্যাদা বাড়বে, আর একদল মানুষের মর্যাদা কমবে। লোকটা বলবে, আল্লাহ এত সম্মান মর্যাদা, মনে আছে তো হাদিসটা, এত সম্মান এত মর্যাদা কেন? আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য নেক কাজ করেছে, দোয়া করেছে, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহর 99টা রহমত আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই 99টা রহমত দুনিয়ার মুখে আমি দেই নাই, একটা দিয়েছি। তাও সন্তান তার মাকে মহব্বত করে, বন্ধু বন্ধু তার বন্ধুকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে। আমার 100টা রহমতের মধ্যে একটা রহমত পৃথিবীতে দিছি, তাও এত মহব্বত ভালোবাসা। ওরে আমার বান্দা, হাসরের ময়দানে আমি 99টা রহমত হাসরের ময়দানে প্রকাশ করব। সন্তানের দোয়ার বদৌলতে তোমার গুনাহ মাফ করে দিলাম, তোমাকে শান্তি দিলাম, মর্যাদাকে উন্নত করে দিলাম। আর একদল মানুষ নেকি থাকবে, অভাব নাই, রোজা রাখলো, সদকা করলো, হজ করলো, যাকাত দিল, নামাজ আদায় করলো ঠিকই, কিন্তু বলবো ইমাম সাহেব আমার সওয়াব গেল কই? ওরে ভাই, নামাজ পড়ছো ঠিক, খেতে গিয়া ঠেলা ঠেলি, জোরে কয় ঠিক, এই জোরে কয় নামাজ পড়ছে ঠিক, ওই দিক দিয়ে নামাজ পড়ে, বাড়িতে দোকানে পাটে, বাজারে গিয়া কয় আমার। বুঝেন তো কোনটা কোনটা? সুদ, 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 কালারিং সুদ, জোরে কয়। মুসল্লি ঠিক ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, মুসল্লি 1 নম্বরের,
এক জোরে কোন এই নামাজটা কি হাসরে কাম দিবে? সব ঠিকই আছে, ইবলিসের সব ঠিকই আছেন, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ গেট আউট করে দিলেন। ওইটা মনে রাখবেন, যদি সময় পাই বলবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা বিষয় দিচ্ছেন, অনেক আলোচনা করা লাগে। তাহলে হাসরের ময়দানে একদল নেকি পাবে আর একদল পাবে না, অথচ তার নেকির অভাব নাই। এখন নেকি গেল কই? ওই লোকটা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার এত সওয়াব, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার খেদমত করলাম, কোরআন শরীফের তিলাওয়াত করলাম, এগুলো গেল কই? আল্লাহ বলবেন, ওই যে আরেকজন যে মারছিল, ওজনে যে কম দিছিল, গরিবের হক যে নষ্ট করছো, বিধবার ভাতার টাকা যে খাইছো, হারাইছো, বুঝেন নাই? গুদামে যা আছে সব ঢালছো, এই গুদাম থেকে আজকে সাপ বিচ্ছু হইয়া তোমাকে ধ্বংসন করবে, আর মানুষের পাওনা গোলা দাও। দিতে দিতে দেখা গেল পরিশেষে নাই, পরিশেষে নাই। এখন আপনারা বলুন, স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? কষ্ট হচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি ওই মানুষদেরকে খালি হাতে মাহফিল থেকে ফিরিয়ে দিও না আল্লাহ। এই গভীর রজনীতে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। মাহবুদ আমি মুসাফির, আমি গুনাহগার, আসমানের নিচে জমির উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমার ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম, তাদের উসিলায়, দাড়ি সাদা মুরব্বীদের উসিলায় যুবক ভাইদের দোয়া তোমার দরবারে কবুল হয়। একবার আল্লাহ বললা তোমার আরশে আজিম কাঁপতে থাকে। মাহবুদ গো, এই মানুষগুলাকে জীবনের গুনাহ মাফ না করে মাহফিল থেকে খালি খালি আমিন আমিন। আল্লাহ এতিমদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। যাদের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, দুনিয়ার কেউ দেখার মতো নাই। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ। হাসরের ময়দানে এত প্রখর, অর্ধ হাত উপরে সূর্য থাকবে বাবু, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, সেই দিন কেউ থাকবে না। বাবার ভাইরা আমার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই পেরেশান থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজ গলে গলে বুমের মতো পড়তে থাকবে। মানুষ চিৎকার দিয়ে কাঁদবে, বলবে বাঁচাও বাঁচাও। হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। সন্তান বলবে আমি বাবার চিনি না, মা বলবে সন্তান আমি চিনি না, দুনিয়াতে আমার স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী বলতে আমার কেউ ছিল না। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, সবাই শুধু নিচে এদিকে বাঁচাবার আকুতি মিনতি করবে, এই জন্য পেরেশান থাকবে, কেউ কাউকে চিনবে না। একমাত্র হাসরের ময়দানে আল্লাহ সে আসবে, ছায়ার নিচে একদল মানুষ জায়গা পাবে, যে মানুষগুলা দুনিয়াতে কষ্ট করে আমার আল্লাহকে ভুলে নাই। আল্লাহ ডাক দিবেন, বান্দা দুনিয়াতে কষ্ট করে নামাজ আদায় করেছো, আরামের ঘুমকে হারাম করে ফজরের আহ্বানে সারাদিন মসজিদে জামাতের সাথে আদায় করেছো। ওই কারিপুর আল মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে মাহফিলে বৃষ্টির মতো কুয়াশা হয়, তারপরে তোমরা বসে আছো। দুনিয়ার কোনো লোভ নাই, কোনো লালসা নাই, কোনো মানুষকে দেখাবার জন্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকবেন, আল্লাহ চক্ষুটাকে বন্ধ করেন, মাথাটাকে নিচু করে, যেদিন ভাই ভাইকে চিনবেন আল্লাহ, এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও, আর সে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিও আল্লাহ। হাত নামান, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে মাফ করে দিবেন। বনি ইসরাইলের একজন মানুষ বৃদ্ধ হয়ে গেল। বাবারা, কষ্ট যদিও হয়, যেহেতু এসেছি কষ্ট করে দু একটা কথা শুনে যান। যুবক ভাইরা ভালো করে কথাগুলো শুনেন। বনি ইসরাইলের একজন লোক বয়ার যখন ভাটা পড়ে,
দালান কোঠা বাড়ি গাড়ি। ওটা মানে কাউসার ভাই কতদিন আগে দেখছেন, মনে পোস্ট করছিলেন নাকি কে জানি। আর কত করবে বাহাদুরি, ওরে কাঠ পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবে দিয়ার মন কবর দেশের নাইয়া। কবরে যা কিয়া বলে মানুষের খালি হাতে আসিও না কবরে। সাত মূল্যকের বাসা ছিল সিকান্দার, উজির খেদা কিয়া বলে কি খবর। লোকে যখন জিজ্ঞাসিবে মেরাবার, সিকান্দার লিয়া যায় রে খালি হাত। বাদশা সিকান্দার ডেকে বলে, ও আমার মন্ত্রীরা, আমার ভাইয়েরা, আমার অনুসারীরা, আমি মারা যাওয়ার আগে অনেক মানুষ যখন মৃত্যুবরণ করে, বাবাই বড় ছেলেকে ডাক দেয়, বাবা আমার কাছে আসো। স্ত্রীকে ডাক দেয়, বোন আমার পাশে আসো। ভাইকে ডাক দেয়, বন্ধুকে ওসিয়ত করে যান, মনে হয় বেশি দিন আর পৃথিবীতে বাঁচব না। ওরে আমার বড় সন্তান, তোমার ছোট ভাইকে তোমার হাতে সুপর্দ করলাম। জীবনে আমি বাবা হয়ে অনেক দুঃখ কষ্ট ক্লেশ যাতনা সহ্য করেছি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি। ওরে বাবা, তোমার ছোট ভাইটাকে কোনোদিন কষ্ট দিও না। এইভাবে ওসিয়ত করে যায়। বাদশা সিকান্দার জুলকারনাইন বলল, আমি মারা যাব, সম্পদের কোনো অভাব নাই, এই বিল্ডিং টাকা পয়সার কোনো অভাব নাই। আমার মন বলছে আমি বেশি দিন থাকবো না, বাঁচবো না। তোমাদের কাছে আমার ফরিয়াদ হলো, আমি যেই দিন মারা যাব, আমাকে জানাজা নামাজ পড়াইয়া সরাসরি কবরে রাখবা না। আমাকে রাখার আগে কাফনের কাপড় আমার জড়াইয়া দিবা। মনটাকে নরম করেন, দিলটাকে ফিট করেন, মাথাটাকে নিচু করেন। গভীর ভাবে মা বোনেরা ভালো করে শোনো। সন্তান যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, হাসরের ময়দানে কেউ আপনাকে সাহায্য করবে না। একমাত্র আল্লাহর দয়া যদি হয়, নবীর শাফাত ছাড়া উদ্ধার হওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, তোমার উম্মতেরা তোমার ভালোবাসায় কাঁদে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। নবী না পাইলে আজরাইল সামনে খাড়া, খুন্দে জালি পড়ব ধরা গো। আজরাইল সামনে খাড়া, খুন্দে জালি পড়ব ধরা গো। সামনে থেকে কামলিওয়ালা, সামনে থেকে কামলিওয়ালা, আমার মতো দিদারে। সামনে থেকে কামলিওয়ালা, আমার মতো নিদানে গো, আমার মতো নিদানে। নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। নবী আপনায় না পাইলে। বাবারা ফের আমার
হাসরের ময়দান অত্যন্ত কঠিন ভয়াবহ হবে। এই বনি ইসরাইলের লোকটি যখন ওসিয়ত করল যে আমি যদি মারা যাই আমার লাশটাকে দাফন করব, তোমরা আমার সন্তান তোমাদেরকে ওসিয়ত করে যাই যে আমি যদি মারা যাই আমার লাশটাকে আগুনে পুড়ে ফেলব। তো মুসলমানকে আগুনে পোড়া যায়? জোরে করে আমার লাশ পোড়ার পরে দুইটা ভাগ করব। সহিহ হাদিস এটা আছে, আপনাদেরকে আর বেশি দিকে দিতে পারবো না। তো হাজিরিন, লোকটা যখন ওসিয়ত করলো যে আমি যদি মারা যাই তখন আমার লাশটাকে পুড়ে এক ভাগ ছাই সাগরের পানিতে নিক্ষেপ করব, আর আরেক ভাগ ছাই পাহাড়ে উঠে বাতাসের উপরে নিক্ষেপ করব। লোকটা মারা গেল। তার ওসিয়ত পূরণ করার জন্য ছেলেরা, সন্তানেরা, যাক আপনারা কথা বলবেন, ওরা বুঝতেছে না, যারা বাহিরে আছেন আপনারা কথা বলবেন না প্লিজ। আপনারা তবরুকটা নিয়ে আসেন, মিলাদ হবে, দোয়া হবে। তবরুক আছে ভাইজান? তখন এই মানুষটা মারা যাওয়ার পরে তাকে পুরা হলো, ওসিয়ত পূর্ণ করা হলো। দেখেন না, মা বাবা যদি ওসিয়ত করে যায় সন্তানরা সেই ওসিয়ত পূর্ণ করে। আর এটা কিন্তু দরকার, মৃত ব্যক্তিরা জীবিত থাকতে কোনো ওসিয়ত করলে এগুলো পূরণ করার চেষ্টা করবে। এই মানুষটা মারা যাওয়ার পরে তাকে পোড়া হলো, ছাইগুলো দুই ভাগে ভাগ করে এক ভাগ জলে আর একটা স্থলে উড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক তাকে জীবিত করলেন। সুম্মা নুফিযা ফীহি, আল্লাহ পাক যখন আমাদেরকে বাহির করবেন কবর থেকে, সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর দরবারে আমাকে যেতে হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আমরা শুধু দেখব, তাকাইব, দাঁড়িয়ে থাকবো। হাসরের ভয়াবহতা দেখে মানুষ আশ্চর্য হবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, মানে ইয়া নাফসি বলবে, যেটা হাদিসে আসছে ইয়া নাফসি বলবে। কিন্তু সেই কঠিন হাসরের দিনে আদম বলবে আমার সম্ভব না। মানুষগুলা দলে 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 যাবে, প্রত্যেক কওমের লোকেরা একসাথে সবাই উঠবেন না, যাদের দায়িত্ব আছে প্রস্রাব করার যদি দরকার থাকে এক একজন যাবে। মাফি নষ্ট করবেন না, সময় অনেক হয়ে গেছে। আমি দীর্ঘায়িত আগেই করলাম, আমি দীর্ঘায়িত করবো না, কষ্ট হচ্ছে আপনাদের, যে আপনাদের কষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমি তো নিজেও খাওয়া দাওয়া করি নাই, আমি শেষ করে দিচ্ছি। তো হাজরিন, যখন এই মানুষটাকে জীবিত করা হলো তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করলে? একটু ভালো করে বুঝেন, ওই হুল্লার করবেন না, এমনি আমি ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে কষ্ট হচ্ছে আমি জানি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন বান্দা তুমি এই কাজটা কেন করলে? আল্লাহ পাকের বান্দা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ পৃথিবীতে তোমার নিয়ামত ভক্ষণ করেছি, পাপের কাজ করেছি, নাফরমানি করেছি, জীবনে কোনোদিন তোমার ইবাদত বندگی করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমাদের মাঝে এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ডেকে বলল, আল্লাহ জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, আমি জানি এর কারণে কবরে শাস্তি হবে, আযাব হবে, সাপ বিচ্ছুর গাড়া। মাবুদ গো, এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। আরেকটা কষ্ট হলো হাসরের ময়দানের মাঠের ভয়াবহতা। আল্লাহ পাক উলামায়ে কেরাম বলেছেন, শুনছি কিন্তু আমল করি নাই, এমন মুসল্লি শ্রোতা আছে না নাই? জোরে কোন, যে হুজুর ওয়াজ করেন কিন্তু আমল নাই। আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জোরে কোন, যদি হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম।
আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো। যে সাক্ষ্য দিয়েছেন এই উসিলায় আল্লাহ মাফ করতে পারে। হাজিরিন, এই লোকটা যখন বললো আল্লাহ তোমার ভয়ে এটা করছি, আল্লাহ পাক বলবেন যেহেতু আমার ভয়ে তুমি ওটা করছো, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে এখন সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করছি না, পরিশেষে আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, যাই হোক হাজিরিন, কিছু কানেকশনের মনে হয় বাকি আছে, কারণ আমি মনে করি ওই এলাকাতে সুন্দর একটা মাহফিল করলে আপনাদের এই এলাকার কিছু সুন্দর যুবকেরাই করে। কত ভালো, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমরা দেখি, কিন্তু আপনাদের ছেলেরা এত সুন্দর করে মনোরম করে স্টেজ, প্যান্ডেল, মাইক, মাশাআল্লাহ মাইকের অবস্থাও ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাইকের ব্যবসার মধ্যে যেন বরকত দান করে, আমরা বলি আমিন। তো হাজিরিন, আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, এই পোস্টার মনে বাকি রয়েছে, পোস্টার তো বেশি থাকা না, পোস্টার তাম্বির আগামী বছর তাম্বির দেওয়া, পোস্টার তাম্বির দিবেন না, তাম্বির দিবেন। তো হাজিরিন, মাশাআল্লাহ, আমার বন্ধুবর অনেক আগের পরিচিত মানুষ, আমার শান্ত ভাই ইনশাআল্লাহ মাইকের ব্যবস্থা করবেন। আজিজুল হক শান্ত না, হ্যাঁ, উনি মাইকের ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, কবুল করুন, মঞ্জুর করুন। ওনার বাবা তো আসুন না, মা আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন, নেক আওলাদ দান করেন, যার মাকসাদ পূরণ করেন, ইজ্জতের জিন্দেগি যেন আরো বাড়িয়ে দেন। আমরা বলি আমিন। পোস্টার যারা দিবেন আল্লাহ তাদের জিন্দার মধ্যে সকলকে মাফ করুন। আলী আহমদ, আলী হোসেন, মাশাআল্লাহ, আশা হাসো আলী হোসেন 1000 টাকা দিবেন। সবাই বলে মারহাবা। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, ভালো হবে। আর যদি ফাঁকা জায়গা না থাকে, যুবক ভাইয়েরা ভিতরে আসলে ভালো হবে, আল্লাহর রহমত দিবেন আপনাদের। দয়া করে ভিতরে আসুন, শেষ ভালো যার সব ভালো তার। একটু একটু সামনের দিকে, একটু আগান্ত দেখি, একটু মুহাম্মদের দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا। মা বাবার জন্য তো আছে, একজন 20 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মদিনা মদিনা বলে জীবন গড়ার হলো শেষ, বারে বারে দেখা আল্লাহ মায়ার নবীর সোনার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেকজন ভাই 50 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করে, জিন্দা মুর্দা সকলকে মাফ করো। হাজিরিন, সুতরাং আমি শেষের দিকে চলে আসছি। মিলাদ হবে, তাবরুক আছে, দোয়ায় সকল শামিল হবেন। তাহলে হাসরের ময়দানে এমন অবস্থা হবে যে কেউ কাউকে চিনবে না। একমাত্র সকল নবী রাসূল বলবেন যে ইব্রাহিমের কাছে যাও, বলবে মুসার কাছে যাও, পরিশেষে বলবে ঈসা রূহুল্লাহর কাছে যাও। সবাই বলবে আজকে আল্লাহর দরবারে আমাদের সুপারিশ করার ক্ষমতা নাই, তোমরা যাও দিনের নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর একমাত্র কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আল্লাহর দরবারে শাফাআত করবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। হাজিরিন, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, লন্ডন যাত্রী লাভলি বেগম আগামী বছর 1000 টাকা দিবেন। আল্লাহ সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দেন, আমরা বলি আমিন। আব্দুল মুক্তাদির ফয়জুল নগদ 1000 টাকা মানিকান্দি, পরবর্তীতে আরো দিবেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জিন্দা মুর্দা সকলকে মাফ কর। আর যদি কেউ থাকেন মায়ের জন্য, বাবার জন্য, আমি ফিরোজ আলী